আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 19 আগস্ট 2026। আজকে এই সন্ধ্যায় আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ভারত সফর নিয়ে কিছু কথা আজ আলোচনা করছি। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নিরাপত্তা ঝুঁকিতে আছেন। সেই দিক থেকে প্রধানমন্ত্রীর চলাফেরা, ভ্রমণ, দেশ ও দেশের বাইরে ভ্রমণ কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া করা ঠিক হবে না। আর মূলত ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে এটা আরও বেশি জটিল। ইতিমধ্যে ভারতকে আমরা সব দিয়েছি, যেটা আগের প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছেন, ভারতকে যা দিয়েছি ভারত তা কোনো দিন ভুলতে পারবে না। সেই দেওয়াটা হয়তো এমনি এমনি হয়নি, সেটা কোনো কারণ, উদ্দেশ্য বা কোনো ফাঁদে পড়ে সব কিছু দিতে হয়েছে। এটা কিন্তু আমরা এখনও জানি না। শেখ হাসিনা তার 17 বছর বা পূর্ববর্তী আরও 5 বছর, 17 আর 5 22, এই 22 বছরে ভারতকে যা দিয়েছেন, এই দেওয়ার কারণ, উৎস বা এই সম্পর্কে ন্যূনতম সাধারণ জ্ঞান আমাদের জনগণের, অর্থাৎ এই 18-20 কোটি জনগণের নেই। কেন দিয়েছে, কী উদ্দেশ্যে দেওয়া হয়েছে, স্বার্থ কী, এইসব কিছু আলোচনার মধ্যেই আসেনি। বর্তমানে আমরা যে বিদ্যুতের লোডশেডিং দেখতেছি, বিদ্যুতের বেহাল যে অবস্থা দেখতেছি, তারও পিছনে কিন্তু এই ভারতেরই হাত। আপনারা জানেন আদানি গ্রুপ বেশি দিনের না, এই 5-7 বছর ধরে তারা বিদ্যুৎ আমাদেরকে দিচ্ছে। আমাদের টাকায় তাদের বিদ্যুৎ কেন্দ্র করলো, সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদেরকে বিদ্যুৎ দিবে। বিদ্যুৎ দিলেও টাকা পাবে, না দিলেও টাকা পাবে। একটা বাংলা কথায় আছে, হাতি মরলেও লাখ টাকা, বেঁচে থাকলেও লাখ টাকা। আদানি গ্রুপ বাংলাদেশের সঙ্গে এমনই চুক্তি করেছে, বিদ্যুৎ দিলেও টাকা পাবে, না দিলেও টাকা পাবে। শুধু আদানি গ্রুপ কেন, বাংলাদেশে যে ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র, এগুলো সেম ধরনের চুক্তি। তারা বিদ্যুৎ সাপ্লাই করলেও টাকা পাবে, না করলেও টাকা পাবে। বসে বসে ভাড়া, বিদ্যুৎ সরবরাহ না করেও তারা মাসিক ভাড়া পাবে। এই ধরনের মরণঘাতী, আত্মঘাতী চুক্তিগুলো বিগত সরকার করে গেছেন, এবং সেই চুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারতেছেন না। এবং সেই চুক্তি মোতাবেক তাদের টাকা পরিশোধ করতে হচ্ছে, জনগণের কাছে বিদ্যুৎ বিক্রি করে টাকা আদায় করে তাদেরকে পরিশোধ করতে হচ্ছে, আর তারা অনায়াসে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করতেছে। অর্থাৎ তারা বিদ্যুৎ না দিয়েও টাকা পাচ্ছে, আর জনগণ টাকা দিয়ে বিদ্যুৎ পাচ্ছে না। এরকম একটি চরম বিশৃঙ্খলা এই বিদ্যুৎ বিভাগে চলতেছে। তাই ভারত সফরে বাংলাদেশ কি পাবে না পাবে, এই বিষয়গুলো আগে ফয়সালা হতে হবে। কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, ইতিমধ্যে যেগুলো হয়েছে কখনোই কোনো আলোচনা বাংলাদেশে টেবিলে হয়নি। ভারত সেখানে রেডিমেড এগ্রিমেন্ট করে রাখতো, জাস্ট
মিছিল যাই হতো তাদের প্রোগ্রাম সেটিং, সেই প্রোগ্রাম থেকে সাইন স্বাক্ষর করে স্মারক বা চুক্তিপত্র হয়ে যেত। আমরা চাই না অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো চুক্তিপত্র, এগ্রিমেন্ট বা অন্য কোনো কিছু হয়ে যাক। আমরা চাই যে কোনো বিষয়ের উপর উভয় পক্ষের রাষ্ট্রদূত আছে, দূতাবাস আছে, তাদের মাধ্যমে যোগাযোগ হবে, মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ হবে, কোন ডিসিশন কোন প্রেক্ষাপটে কি হবে, চুক্তিতে কি থাকবে না থাকবে, এগুলো বিস্তারিত আলোচনার প্রেক্ষাপটে একটি নির্দিষ্ট সিস্টেমে, একটি নির্দিষ্ট ফর্মে, নির্দিষ্ট কিছু সংখ্যক বিষয় নিয়ে আলোচনা করে তার ফাইনাল করতে হবে যার যার দেশে বসে থেকে। তারপরে সেই চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী স্বাক্ষর না হয়েও উচ্চপদস্থ কোনো ব্যক্তিকে দিয়ে স্বাক্ষর করাও যেতে পারে, সেটাও একটা বিষয় আছে। এভাবে আমরা এই ভারত সফরকে স্থগিত রেখে আগে আমাদের চিন্তাভাবনা, আমাদের স্বার্থ, আমাদের প্রয়োজন, আমাদের হিসাব, এগুলো নিয়ে আগে আলোচনা করি দেশব্যাপী। গোল টেবিলে মিটিং চলুক, সমালোচনা চলুক, আমাদের কি চাওয়া কি পাওয়া, তারা কি আমাদেরকে দিবে কি দেবে না, এই বিষয়গুলো আগে উভয় দেশ মিলে ডিসিশন, সিদ্ধান্ত ফাইনাল করুক। তারপরে ভ্রমণ নিয়ে চিন্তা করা যাবে। ভ্রমণটা কিছুই না, এটা হয়তো একটা ফাঁদে ফেলার মতো কোনো ব্যবস্থা হতে পারে, যেটা ইতিমধ্যে গত সরকার করেছে। কোনো এক চুক্তিপত্র তারা লিখে রাখবে আর সেখানে টেবিলে বসার পর স্বাক্ষর হবে। এই ধরনের চুক্তিপত্র, এই ধরনের ভ্রমণ আমাদের জন্য কোনো কালেই ভালো হবে না। সেই ভালো না হওয়ার পক্ষেই আমাদের প্রধানমন্ত্রীকে থাকতে হবে। ভালো না হয় না হোক, কিন্তু দুর্ভাগ্য যেন বয়ে নিয়ে না আসে এমন চুক্তি করা থেকে বিরত থাকতে হবে। ভবিষ্যতে কি হবে, আমরা সঠিক পথে চললে এটা দেখা যাবে। কি হয় না হয় সেটা পরের বিষয়, কিন্তু কিছু হওয়ার আগেই আমরা যদি সারেন্ডার করে বসি, আমরা যদি দিক হারিয়ে ফেলি, আমরা যদি সব কিছু দিয়ে দেই, সেই দিয়ে দেওয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই বুঝে হোক না বুঝে হোক, যেভাবেই হোক, আমাদের এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর করা কোনো যৌক্তিকতা নেই। অনেক অমীমাংসিত বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনাই নেই। আর আলোচনা না থাকা প্রেক্ষাপটে শুধু একজন প্রধানমন্ত্রী গেলেই সমাধান হয়ে যাবে, কি সমাধান হবে এটাও আমরা জানি না। তাহলে যাওয়ার উদ্দেশ্যই কি, আমন্ত্রণের উদ্দেশ্যই কি, এই বিষয়ে অবশ্যই অবগত হতে হবে, দেশবাসীকে জানাতে হবে, দেশবাসীও জানবে কি বিষয়ের উপর ভারত সফর হবে। তাই এগুলোর কোনো ভিত্তি এখন পর্যন্ত তৈরি হয়নি। আগামী কয়েক বছরে কোনো ভিত্তি হবে কিনা তাও অনিশ্চিত। আমরা সেই নিশ্চয়তা নিয়ে আগাতে চাই, যে নিশ্চয়তার মধ্যে বাংলাদেশের সার্থকতা রক্ষা হবে, সেভাবেই আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে যাবেন। এটাই হলো মূল কথা। আর এর পরিপ্রেক্ষিতেই ভারত সফর হতে পারে, তার আগে নয়। সর্বদলীয় সিদ্ধান্ত কী বিষয় হবে তার সমাধান আমাদের এই টেবিলেই আমরা দেখব, যে এই বিষয় নিয়ে আমরা একমত হতে পারি। সেই দুই দেশের একমতের বিষয়গুলো নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে ভ্রমণের সিদ্ধান্ত হতে পারে। আলী বাবা, BTV, ঢাকা।